রাত বাজে ৮টা আর আমার বরের এই রাত বিরাতে খাইতে ইচ্ছা করছে হচ্ছে ভুনা খিচুড়ি, বিফ খিচুড়ি যেটা সেটা। তো যেই কথা সেই কাজ, আবদার করেছে রাখতে তো হয়ই, নইলে তো মনের মধ্যে খুদমুদ খুদমুদ করবে, আহারে বরটা খাইতে চাইলেও আর আমি বানিয়ে দিলাম না। তো যাই হোক, ফ্রিজ থেকে মাংসটা বের করেই পানি গরম করে আমি মাংসটা পানির মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা কেটে নিয়েছিলাম, আর বাকি মশলাগুলো কড়াই ছিল। আর এই যে গরম মশলা আর অল্প একটু জয়ফল ছিল, ওটা আমি গুঁড়ো করে নেব। আর তেজপাতা আর হচ্ছে দারচিনি ফোড়ন দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব, তেলে যেন গন্ধটা ছড়িয়ে যায়। তারপরে পেঁয়াজ কুচো করে রাখছিলাম, সেটা অল্প একটু লবণ দিয়ে আমি ভাজা ভাজা করব, মানে লাল করব না, নরম করে ভাজবো, সেই জন্যেই লবণ দেওয়া। তারপরে পেঁয়াজটা নরম হয়ে আসলে তাতে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে জিরা বাটাও 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এটাও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আর কি। অল্প আছে অবশ্যই করতে হবে। আর এই যে গুঁড়া মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়েছিলাম, আর একবারে লবণও দিয়ে দিয়েছিলাম, যতটা লাগে আর কি মাংসের জন্য। আমি মশলাটা পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম, কয়েকবার করে পানি দিয়েছিলাম, 2 বার করে পানি দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছিলাম। আর এদিকে তো বর পাহারা দিয়েই যাচ্ছে, এত দেরি হবে, এত দেরি হবে, কখন খাবো? আমি বলছি এখন যেহেতু আবদার করছো, সময় তো একটু লাগবেই। মশলা থেকে তেল ছাড়লে এবার আমি তাতে যে জয়ফল আর এলাচটা গুঁড়ো করে রাখছিলাম, সেই গুঁড়োটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার মাংসটা দিয়ে দেব। এখানে 1 কেজি মাংস আছে, তো আমি কিছু মাংস হচ্ছে টুকরো করে নিয়েছিলাম, ওই যে ভুনা খিচুড়ির মধ্যে যেরকম যায় আর কি, ছোট্ট ছোট। আর বাকিগুলো বড়ই রেখেছিলাম। ওটা হচ্ছে কি করব, প্রথমে আগে রান্নাটা করে তো নিই। তো যাই হোক, কষিয়ে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে মশলার সাথে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। এতে আমি পানি ইউজ করিনি, পানি ছাড়াই প্রথমে কষিয়ে নেব। এবার যখন ঝোলটা শুকিয়ে যাবে মাংসের পানিটা, তখন পানিটা আবার দিব, তখন পানি দিয়ে কষিয়ে নেব। আর এই ফাঁকে এই যে সোনামুগের ডাল, সেটা হালকা ভেজে নিচ্ছিলাম, অল্প একটু ভাজবো যেন কালো না হয়ে যায়। কালো হয়ে গেলে কেমন যেন তাকিয়ে থাকে। আমি মাঝে মাঝে বাবুকে দেখতে যেই যাই আর সেই পুড়ায় ফেলি। তো মাংসটায় পানি দিয়ে আমি 8-10টা মতো হচ্ছে মেথি, মেথি দানা সেটা দিয়ে দেব। এটা ফেসবুকে টিপসে দেখছি যে তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয়, সেই জন্য আর কি দিয়েছি। আর অবশেষে মাংস রান্না তো হয়ে গেল। এবার আর কি যে বড় বড় পিস করে রাখছিলাম সেইগুলো আমি তুলে নেব, আর ছোট ছোট পিসগুলো রেখে দিব। মানে মাংসের অর্ধেকটা আর কি তুলে রাখছি, আর বাকি অর্ধেকটা খিচুড়ির জন্য। 2 জন মানুষ, এতগুলো 1 কেজি মাংস তো লাগবে না। তো এই যে বাটিতে তুলে নিয়েছি, আর বাকিটুকু রয়েছে তার ভিতরে ডাল আর চাল। এখানে আমি হচ্ছে সুগন্ধি পোলাও চাল ইউজ করছি, পোলাও চাল দিয়েই ভুনা খিচুড়িটা খেতে বেশি মজা লাগে। তো এবার মাংসের সাথে চাল ডাল ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, তারপরে অল্প একটু 1-2 মিনিট এরকম নাড়াচাড়া করার পর আমি 3.5 পট হচ্ছে গরম পানি করে রাখছিলাম, সেটার পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করতে হবে বেশ খানিকক্ষণ। আর যেহেতু মাংসটা তুলে রাখছিলাম, তো লবণ তো অনেক কম হয়ে গেছে, সেই জন্য আবার একটু চেখে লবণ দিয়ে দিতে হবে। এই যে খিচুড়ি প্রায় হওয়ার পথে, এই ফাঁকে এই যে তেজপাতাগুলো সমস্যা করছে মনে হচ্ছে, তো এবার তেজপাতার কাজ তো হয়ে গেছে, এবার তেজপাতাগুলোও তুলে নেব। না তুললেও সমস্যা নাই, আমার সামনে পড়েছে তাই আমি তুলে নিলাম। তারপরে ওপর থেকে কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। এবার উপরেরটা নিচে, নিচেরটা উপরে ভালো করে দিয়ে দিতে হবে যেন দুইটাই ভালো করে সেদ্ধ হয়। তারপরে এই যে খিচুড়ি, ভুনা খিচুড়ি রেডি। এবার আর কি বেশি করে ঘুটাঘুটি করে একটা শেপ দিয়ে তারপরে হচ্ছে 10 মিনিট রেস্টে রেখে দেব।
এই ফাঁকে ফ্রেশ হয়ে নেব। আর ঢাকা দেওয়ার আগে অতি অবশ্যই 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। এত সুন্দর গন্ধটা বেরিয়েছিল না তখন। তারপরে ঢাকা দিয়ে এই যে খাওয়ার সময় ওর বাবাকে বেড়ে দিয়েছি। আর এবার আমার খাওয়ার পালা। গরম, গরম এত মজা লাগছিল। রামিসার পাপা বলছে, "একের ক হইছে।" আমি বলছি, "একের ক জিনিসটা কি?" তো বলছে যে, "অতি উত্তম।" অতি উত্তম জিনিস যেটা বলে সেটা। তো ওর কথা হচ্ছে একের ক হইছে। তো যাই হোক, আজ এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।